আজকে দেখুন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যখন তার পরিচয় প্রকাশ করলেন, আজকে কিছু ব্যক্তি, কিছু মানুষ, কিছু নামধারী মুসলমান পর্যন্ত বলছে যে সে বড় মুনাফিকি করেছে। বলছেন এমন? সে কেন গোপন করলো? পরিচয় গোপন করে কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কেন আজকে তাদের সঙ্গে কেন এই কাজগুলি করলো? তারা নিজের পরিচয় কেন প্রকাশ করলো না? নিজের পরিচয় কেন আগেই বলল না? তার মানে আমরা এই হাদিস থেকে, এই বর্ণনা থেকে, খন্দকের যুদ্ধের ইতিহাস থেকে আমরা যেটা বুঝতে পারি যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময়, যুদ্ধ চলাকালীন সময়ে কুরাইশদের ভিতরে গিয়েছিলেন পরিচয় প্রকাশ করে না গোপন করে? গোপন করে কৌশল অবলম্বন করা। আজকে বিগত 16 বছর ধরে মূলত ইসলাম পন্থীদের সঙ্গে বাম আর রামদের যুদ্ধ চলছে, ঠিক কিনা বলেন? আজকের 5ই আগস্টের বিজয় যেটা হয়েছে, এই বিজয় কিন্তু একদিনের বিজয় না, একদিনের যুদ্ধের বিজয় না, বরং বিগত 16 বছর ধরে আজকে মুসলমানদের উপরে যে স্টিমরোলার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, সেই নির্যাতনের বিপক্ষে ধীরে ধীরে জনমত তৈরি করে, কৌশল অবলম্বন করে ইসলাম পন্থীরা সামনে আগ বেড়েছে। এজন্যই আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করেছেন। আজকে কৌশল যদি অবলম্বন না করত, নিজের পরিচয় যদি আগেই দিয়ে দিত, আজকে তো বাংলাদেশের এমন অবস্থা যে যারা ইসলামী ছাত্র শিবির করে তাদেরকে মানুষের কাতারেই মনে করা হতো না। তারা যে মানুষ এ কথাও মনে করতো না, মানুষ হিসেবে তাদেরকে মনে করতো না বলেই ছাত্র শিবির সন্দেহে কত ছাত্রকে পিটিয়ে মেরেছে, এর ইতিহাস, এর কোনো শেষ নাই। অসংখ্য ছাত্রদেরকে শুধু সন্দেহবশতে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমনকি বাংলাদেশেতে এমন ঘটনাও ঘটেছে, হিন্দু দাড়ি রাখছে, দাড়ি কামাইতে গেছে, ছাত্র শিবির সন্দেহে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আছে না এমন? আছে। তাহলে আজকে এই কৌশল অবলম্বন করাতে কোনো দোষ নাই। এটি আমরা ইসলামের ইতিহাস থেকে আমরা এটাই প্রমাণ পাই, কৌশল অবলম্বন, যারাই যত ভালো কৌশল অবলম্বন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, বিগত 5 তারিখের পর থেকে নিয়ে মনে হচ্ছে যেন আমরা যতটা স্বাধীন মনে করেছিলাম তার চাইতে আস্তে আস্তে গভীর ষড়যন্ত্রের দিকে ঢুকে যাচ্ছি। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। সেই শিক্ষা কমিশনেও বর্তমান বিগত সময়ের 10 সালের শিক্ষা কমিশন এবং 2021 সালের শিক্ষা কমিশন, শিক্ষাটাকে যদি সুন্দর করানো হয়, শিক্ষা যদি সুন্দর না হয়, তাহলে জাতি কখনো সুন্দর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীম যখন নাজিল করেছেন, প্রথমেই শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের নামেই, তার আনুগত্যকে সামনে রেখেই যখন শিক্ষা হবে, শিক্ষা ব্যবস্থা যখন, শিক্ষা ব্যবস্থার মধ্যে যতক্ষণ পর্যন্ত ইসলাম না থাকবে, ইসলামের সৌন্দর্য না থাকবে, ততক্ষণ পর্যন্ত একটি জাতি নৈতিকভাবে পুনর্গঠন হতে পারে না। এটি সম্ভব নয়, কোশ্চিনকালেও সম্ভব নয়। আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য দেশ, অসংখ্য রাষ্ট্র, তারা হয়তো অর্থনৈতিক দিক থেকে উন্নতি সাধন করতে পেরেছে। আজকে আমেরিকা বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, কানাডা বলেন, পৃথিবীর সর্বোচ্চ অর্থনৈতিক উন্নত সম্পন্ন দেশগুলি, তারা হয়তো অর্থনৈতিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী করতে পেরেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্ম না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে তারা নৈতিকভাবে সবচাইতে অধপতনের দিকে পর্যবেসিত হয়েছে। সুতরাং নৈতিক মানকে
সর্বোচ্চ শিখরে পৌঁছাবার জন্য, নৈতিকতার দিক থেকে মানুষকে সমৃদ্ধ করার জন্য, একটি মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করার জন্য, একটি জাতিকে পুনর্গঠন করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার দ্বারাই একটি মানুষ পুনর্গঠন হতে পারে। শিক্ষা যখন সুন্দর হবে, সে জাতি সুন্দর হবে, তার নৈতিকতা সুন্দর হবে, তার আখলাক সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে, তার আচার ব্যবহার সুন্দর হবে, সব দিক থেকেই সে উন্নত শিখরে সে আরোহণ করবে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত পুনর্গঠন না করা যাবে, আজকে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সেই শিক্ষা কমিশনে শিক্ষা গবেষণার জন্য, নতুনভাবে শিক্ষাকে পুনর্গঠন করার জন্য, শিক্ষা সিলেবাসকে সাজানোর জন্য যেই কমিশন গঠন করা হয়েছে, দুঃখজনক হলেও সত্য কথা, আজকে যাদের মাধ্যমে দেশ আজকে স্বৈরাচার মুক্ত হলো, জালিম মুক্ত হলো, ডানপন্থীদের মাধ্যমে, এখানে কিন্তু বামপন্থীদের তেমন কোনো অবদান নাই। আছে নাকি? আর নাই, কোনো অবদান নাই। মূলত মূল অবদান ছিল ডানপন্থীদের, ইসলামপন্থীদের, হকপন্থীদের, তারাই বেশি অবদান রেখেছেন। অথচ আজকে সেই শিক্ষা কমিশনে একজন ইসলামিক স্কলারকে রাখা হয় নাই, বরং আমরা দেখতে পাচ্ছি সামিনা লুৎফা এবং কায়সার মামুরের মতো দুর্ধর্ষ নাস্তিককে, যারা বিগত সময়ে বিগত স্বৈরাচারের দোসর হয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, তাদের মতো ব্যক্তিকে আজকে সেই শিক্ষা কমিশনে স্থান দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক ঘরানার, প্রত্যেকটি মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে এবং সব জায়গার সমস্ত শ্রেণীর আলেম ওলামা, পীর বুজুর্গ সকলের একটিই দাবি যে অনতি বিলম্বে এই দুই নাস্তিককে শিক্ষা কমিশন থেকে অপসারণ করে এরপরে সেখানে দুইজন যোগ্য ইসলামিক স্কলারকে নিয়োগ দিতে হবে, তবেই শিক্ষাকে পুনর্গঠন করা সম্ভব। কারণ কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া প্রত্যেকটি মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি জায়গায় যদি ইসলামের শিক্ষার নমুনা যদি পেশ করানো হয়, ইসলামিক আদর্শ যদি তুলে ধরানো হয়, ইসলামিক দিকগুলি যদি তুলে ধরানো হয়, তাহলে আগামীতে এ জাতির জন্য বড় অকল্যাণ বয়ে নিয়ে আসবে, আরো বড় অকল্যাণ আসবে। এমন অকল্যাণ আসবে যে অকল্যাণ থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। তিনি রহমান, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে কারিমের শিক্ষা দিয়ে এ জাতিকে এমন একটি জাতি তৈরি করেছিলেন যে জাতির ভিতরে চুরি ছিল না, অন্যায় ছিল না, অবিচার ছিল না, দুর্নীতি ছিল না, রাহাজানি ছিল না, পরের সম্পদ ভক্ষণ করত না, নারীর ইজ্জতের হেফাজত করত। সেই রকম জাতি গঠন করেছিলেন কোরআনে কারিমের মাধ্যমে। কিন্তু এই কোরআন ছাড়া, কোরআনে কারিমের শিক্ষা ছাড়া, আল্লাহ পাক যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষাটা এসেছে, এ শিক্ষা ছাড়া একটি জাতির কখনো নৈতিক উন্নতি সাধন হতে পারে না। এ কথা আজকে একদম নিম্ন পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বুঝবে, ততক্ষণ পর্যন্ত এই দেশকে নৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকুন ফরজ? যতটুকুন ফরজ না জানলে পরে সে দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করতে পারবে না। নামাজের ইলম, কোরআনে কারীমের শিক্ষা, যতটুকুন শিক্ষা ফরজ বলতে আপনাকে মুফাসসির হতে হবে কথা বলা হয় নাই। ফরজ হতে হলে ফরজ আদায় করার জন্য আপনাকে মুহাদ্দিস হতে হবে এমন কথা বলা হয় নাই। বরং ফরজ আদায় হলো ততটুকুন আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন,
রাষ্ট্রীয় জীবন, এমনকি সব জায়গায় আপনি যেন বুঝতে পারেন যে আমি এই পথে চললে পরে পরকালে মুক্তি পাব, আর এই পথে চললে পরে পরকালে আমার জন্য জাহান্নাম অবধারিত। এতটুকুন জ্ঞান অর্জন করা, এতটুকুন ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। এতটুকুন ইলম অর্জন করতে হবে। সুতরাং নতুন শিক্ষাক্রমকে এভাবেই সাজাতে হবে যেন একটি সন্তান প্রাইমারিতে পড়বে, তার মাদ্রাসায় পড়ার দরকার নাই, প্রাইমারিতে পড়বে, সে যেন প্রাইমারি শেষ করতে করতে কোরআনে কারিমকে সুন্দরভাবে তিলাওয়াত করতে পারে, কোরআনে কারিমকে যেন বুঝতে পারে। এসএসসি পাস করবে, সেই ইসলামের ফরজ বিধানগুলি সম্পর্কে যেন সে ওয়াকিফাল হতে পারে, যেন সে বুঝতে পারে এবং সেই ফরজ বিধানগুলিকে জীবনে পালন করার ব্যাপারে সে সচেষ্ট হতে পারে। এতটুকুন যদি না থাকে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, তাহলে আমরা মুসলিম হিসাবে, মুসলিম দেশ হিসাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে দাবি করা আমাদের জন্য বড় ব্যর্থতা ছাড়া আর কিছুই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতগুলি যুদ্ধ পরিচালনা করেছেন, আজকে আমরা মনে করি যে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে জন্মগ্রহণ করতাম, রসুলকে দেখে ঈমান আনতাম, তাহলে মনে হয় আমরাও সাহাবীদের মতো সমমর্যাদা অধিকারী হতে পারতাম। এই অভিযোগ কিন্তু আজকে নতুন না। নতুন নাকি? নতুন না। হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক লোক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, হুযায়ফা, আল্লাহ রসুলের তিরোধানের পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনে গিয়েছিলেন, ইয়েমেনের গভর্নর হয়েছিলেন, তখন এক লোক এসে বলছে, হুযায়ফা, তোমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার সংস্পর্শে থেকে ঈমান এনেছো, আমরা তো সেভাবে করে ঈমান আনতে পারি নাই, তাহলে এটা তো আমাদের উপরে জুলুম করা হলো, ইনসাফ করা হলো না। দেখেন কত বড় মারাত্মক কথা, মারাত্মক প্রশ্ন। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছিলেন আমরা দেখি। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, তুমি তো এ কথা বলতেছো, যদি আমি তোমার প্রশ্নের উত্তরে যদি পাল্টা প্রশ্ন করি যে তুমি তো আমাদেরকে বলছো আমরা আল্লাহর হাবিবকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে ঈমান এনেছি, আর তোমরা তা পারো নাই। আমরা তো কত কষ্ট সহ্য করেছি, কত নির্যাতন সহ্য করেছি, কত যুদ্ধের ময়দানে জীবন দিয়েছি, সামনে থেকে জীবন চলে গিয়েছে, তারপরেও আমরা আল্লাহ রসুল থেকে এক চুল পর্যন্ত পিছপা হই নাই। আর আমরা যদি কিয়ামতের দিনে অভিযোগ করি আমরা এত কষ্ট করার পরে ঈমান এনেছি, আর তোমরা কোনো কষ্ট করলা না, কোনো কিছুই ত্যাগ স্বীকার করলা না, ইসলামী খেলাফতের মধ্যে ইসলাম পেয়ে বসবাস করতেছো, তোমরা নিজেদেরকে ঈমানদার পরিচয় দেবে, আমরা যদি আল্লাহর কাছে বলি যে তারা কি করে ঈমানদার হতে পারে? যুক্তি ঠিক আছে না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকুনি বললেন না, তিনি বললেন, শোনো, আমার বড্ড মনে পড়ে যায় সেই খন্দকের কথা। খন্দকের যুদ্ধের সময় এত প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে ঘর থেকে বের হওয়া যায় না, শরীর থেকে গরম কাপড়গুলি খুলে ফেললেই মনে হয় যেন শরীরের ভিতরে শরীরের রক্তগুলি জমে যাবে, এত ঠান্ডা। এত প্রচণ্ড ঠান্ডার ভিতরে, প্রচণ্ড কষ্টের মধ্যে আমরা যখন আল্লাহর নবীর সঙ্গে পরীক্ষা খনন করছিলাম, অপর দিকে কাফের বেঈমানেরা তারা অবস্থান করেছিল, তারা পার্শ্বে অবস্থান করেছিল। এমন সময় আল্লাহর নবী চাইলেন কাফেরদের তাদের অবস্থা জানার জন্য, তাদের মধ্যে গোয়েন্দাগিরি করার জন্য কাউকে না কাউকে পাঠাবেন। কাফেররা কি পরিকল্পনা করছে, কি চিন্তা করছে, এই চিন্তা ভাবনা সম্পর্কে জানার জন্য আল্লাহর নবী বড় উদ্গ্রীব হয়ে গেলেন। আল্লাহর হাবিব
সাহাবীরা বসা। নবীজি বললেন, কে আছে এমন যে কাফেরদের তাঁবুতে যাবে, আর কাফেরদের তাঁবুতে যাওয়ার পরে তাদের কাছ থেকে কাফেরদের কৌশল সম্পর্কে জেনে সে আমাদেরকে খবর দেবে, আমাদেরকে জানাবে। পরিবেশও ভালো না, আবহাওয়াও খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এমন সময় কেউ রাজি হলো না, কেউ হাত তুলল না। আল্লাহর নবী বললেন, কে আছো এমন যে ব্যক্তি আজকে এই কষ্টের মধ্যে কাফেরদের মধ্যে মিশে গিয়া গোয়েন্দাগিরি করে তাদের খবর এনে যে আমাকে দেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবে। এবারও কেউ রাজি হলো না, কেউ হাত তুলল না, কেউ কথা বলল না। এরপরে আল্লাহর নবী তৃতীয়বারে বললেন, কে আছো এমন আজকে যেই ব্যক্তি কাফেরদের তাঁবুতে যাবে গোয়েন্দা সেজে, তাদের সংস্পর্শে যাবে এবং তাদের খবর এনে যে ব্যক্তি আমাকে দিতে পারবে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু অবস্থা এমন, তখনও কেউ হাত তুলল না। এমন সময় হযরতে আবু বকর আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই কাজের জন্য আমি উপযুক্ত মনে করি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি হুযায়ফাকে পাঠাতে পারেন। হযরতে হুযায়ফা বলেন, এরপরে আল্লাহর নবী আমাকে ডাকলেন, হুযায়ফা কোথায় আছো? আমি বললাম, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহর নবীর সামনে যখন গেলাম, আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করলেন, হুযায়ফারে, তুমি কি যেতে পারো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নাম প্রস্তাব করেছেন। হযরতে হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে যাওয়াটা বড় কষ্টকর। তারপরে হুজুর, আপনি যখন বলেছেন আমার যেতে কোনো বাধা নাই, আমার মা বাপ আপনার জন্য কোরবান হয়ে যাক, কিন্তু আমি এতটুকুন বলতে পারি, আমি বাইরের ঠান্ডাকে ভয় করি না। কাফেররা যদি আমাকে হত্যা করে ফেলে, আমাকে চিনে ফেলে, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, এতটুকুনও পরোয়া করি না, বরং আমার ভয় হয় কাফেররা যদি আমাকে বন্দি করে ফেলে। আল্লাহ নবী বললেন, হুযায়ফারে, আমি তোমাকে আল্লাহর নামে এতটুকুন ভরসা দিতে পারি, কাফেররা তোমাকে বন্দি করতে পারবে না, তোমাকে চিনতে পারবে না। কিন্তু তোমার দায়িত্ব হলো, তুমি যখন কাফেরদের মধ্যে যাবে, তখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দুইটি গোত্র এসেছিল। একটা হলো কুরাইশ গোত্র, আর একটা হলো অন্য গোত্র, নামটা আমার এই মুহূর্তে মনে নাই। আল্লাহর নবী যখন তাদেরকে পাঠালেন, হযরত হুযায়ফাকে পাঠালেন আর বললেন, তুমি যখন কুরাইশ গোত্রের অন্য গোত্রের কাছে যাবে, দুই গোত্র একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য এসেছে মুসলমানদের বিপক্ষে, তুমি যখন তাদের কাছে যাবে, তাদের কাছে যেয়ে বলবে, আমার মনে হয় আগামীকাল সকাল বেলায় কুরাইশ গোত্র তোমাদেরকে বলবে, তোমরা আগে আগে যায় যুদ্ধ করো, আমরা তোমাদের পিছনে আছি, তোমরা আগে যাও। আর তাদের উদ্দেশ্য হলো, তাদের উদ্দেশ্য এমন হতে পারে যে তারা তোমাদেরকে, মুসলমানরা তোমাদেরকে শেষ করে দেবে, আর কুরাইশ গোত্র পিছন থেকে ভেগে যাবে, তাদের কোনো ক্ষতি হবে না। আর কুরাইশ গোত্রের কাছে যখন যাবে, তখন কুরাইশ গোত্রকেও একই কথা বলবে যে আগামীকাল অমুক গোত্র তোমাদেরকে যুদ্ধ করার জন্য আগে আগে পাঠাবে, যাতে তোমরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে, একদিকে প্রতিকূল আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে যুদ্ধ করে টিকতে পারবে না, তোমরা শেষ হয়ে যাবে, আর অন্য গোত্র পিছন থেকে পালায়ন করবে, তাদের কোনো ক্ষতি হবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর এই কথা শুনে আমি চলে গেলাম কাফেরদের তাঁবুতে, নিজেকে ছদ্মবেশ ধারণ করলাম, কাফেরদের মতো করে তাদের সাজে সজ্জিত হয়ে তাদের মধ্যে গভীর রাতে অন্ধকারের ভিতরে চলে গেলাম। কুরাইশদের অপর গোত্র যারা ছিল তাদের মধ্যে প্রবেশ করলাম। তাদের মধ্যে প্রবেশ করে আমি তাদের সঙ্গে সলা পরামর্শ করলাম, তাদের নেতাদের সঙ্গে কথা বললাম,
কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম যে দেখো, আমার মন বলে আগামীকাল সকালবেলায় যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে কুরাইশরা তোমাদেরকে বলবে যে তোমরা আগে যাও, যুদ্ধ ঘোড়া নিয়া অস্ত্র নিয়ে তোমরা আগে আগে ঝাঁপায় পড়ো, আমরা তোমাদের পিছনে আছি। কুরাইশদের মতলব কিন্তু ভালো না, তারা কিন্তু চাইবে তোমরা যুদ্ধ করে তোমরা ক্ষতিগ্রস্ত হও, কুরাইশরা যেন বেঁচে যায়। তাদের গোত্র থেকে বের হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার চলে গেলেন কুরাইশ গোত্রের মধ্যে। কুরাইশ গোত্রের মধ্যে যায় নেতাদেরকে ডেকে বললেন, নেতারা শোনো, আগামীকাল সকালবেলায় আমি যতটুকুন খবর পেয়েছি, আমার মন বলে, আমার মনে হয় আগামীকাল তোমাদের সঙ্গে যে আরেকটা গোত্র আছে, তারা আগামীকাল সকালবেলায় তোমাদেরকে বলবে তোমরা যায়া যুদ্ধ করো, আমরা এখানে আছি, আমরা তোমাদের পিছনে পিছনে আছি, তোমরা আগে আগে যাও, তোমরা যুদ্ধ করতে থাকো। মূলত তাদের উদ্দেশ্য হলো তোমাদেরকে শেষ করে দেওয়া। এমন সময় আবু সুফিয়ান, কাফেরদের সর্দার আবু সুফিয়ানও বসে আছে। আমি হযরত হুযায়ফা বলেন, আমি কাফেরদের মধ্যে যে তারা যে আগুন জ্বালিয়েছে, শীতের মধ্যে আগুন পোহাবার জন্য, নিজের শীতকে নিবৃত করার জন্য আগুন জ্বালিয়েছে, গোল হয়ে আগুনের চতুর্দিকে বসে আছে। আমি হুযায়ফা গিয়েও সেখানে বসে পড়লাম। বসে পড়ার পরে আবু সুফিয়ান তখনও তো মুসলমান হয় নাই। আবু সুফিয়ান তখন কাফেরদেরকে বলতেছে, দেখো আমাদের মধ্যে কোনো অনুপ্রবেশকারী আছে কিনা, বাইরে থেকে কেউ এসেছে কিনা। হযরত হুযায়ফা বলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে বড় ভয় লাগতে লাগলো। না জানি কখন জানি ধরা পড়ে যাই, না জানি কখন কাফেররা আমাকে চিনে ফেলে, কুরাইশরা আমাকে চিনে ফেলে। এমন সময় একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, তুমি কোন গোত্রের, তুমি কোন গোত্রের, তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাবার নাম কি? এমন সময় আমাকে যেন প্রশ্ন করার কেউ সুযোগ না পায়, আমি কৌশল অবলম্বন করে আমার পার্শ্বের জনকে ধমক দিয়া বললাম, তুমি কোথায় থেকে এসেছো, তোমাকে তো অচেনা অচেনা লাগে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে পার্শ্বের ব্যক্তিটি চমকে উঠল আর বলল, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমার বাবার নাম অমুক। এবার হযরত হুযায়ফা বলেন, আমার প্রশ্ন শুনে আমাকে দ্বিতীয়বারে আর কেউ প্রশ্ন করলো না। আমি সেখান থেকে বেঁচে গেলাম। বেঁচে যাওয়ার পরে এরপরে আমি আল্লাহর নবীর কাছে ফিরে আসলাম। ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললাম। পরের দিনের সকালবেলা যেটা হলো, পরের দিন সকালবেলা সেম ঘটনা ঘটলো। কুরাইশদের সঙ্গে যেই গোত্র ছিল, তারা কুরাইশের তাঁবুতে এসে তারা বলতে লাগলো, তোমরা আগে যাও, যুদ্ধ করো, তোমরা আগে আগে যাও, আমরা পিছনে পিছনে আছি। এমন সময় কুরাইশরা মনে করলো, গতকাল রাত্রে যে আমাদেরকে জানানো হয়েছিল কথা তো ঠিক, তারা আমাদেরকে শেষ করে দিতে চায়। এবার কুরাইশরা খেপে গেল। খেপে গিয়া তাদের সঙ্গে আসা তার গোত্রকে বলল, তোমরা আগে যাও, আমরা পিছনে আছি। দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। তারা নিজেরা যুদ্ধ করা শুরু করে দিল। একমাত্র যুদ্ধ মুসলমানদের খন্দকের যুদ্ধ, যেই যুদ্ধে কোনো মুসলমানদের কোনো রক্তপাত ছাড়া আল্লাহ পাক শুধু কৌশল অবলম্বন করার কারণে বিজয় দান করেছিলেন। এজন্য বলা হয় যুদ্ধ হচ্ছে একটা কৌশল। যুদ্ধ কি? যুদ্ধ হচ্ছে একটা কৌশল। এখানে যে যত ভালো কৌশল অবলম্বন করতে পারবে, মূলত তারাই বিজয় হয়, তারাই বিজয় অর্জন করে। আর কৌশলে যদি কেউ ফেল মেরে যায়, কৌশল যদি কেউ করতে না পারে, কৌশলের দিক থেকে যদি কেউ অগ্রবর্তী হতে না পারে, মূলত তারা সেখানে ভালো সুবিধা করতে পারে না। তা আজকে দেখুন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যখন তার পরিচয় প্রকাশ করলেন, আজকে কিছু ব্যক্তি, কিছু মানুষ, কিছু নামধারী মুসলমান পর্যন্ত বলছে যে সে বড় মুনাফিকি করেছে। বলছেন এমন? সে কেন গোপন করলো, পরিচয় গোপন করে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কেন আজকে তাদের সঙ্গে কেন এই কাজগুলি করলো? তারা নিজের পরিচয় কেন প্রকাশ করলো না? নিজের পরিচয় কেন আগেই বলল না? তার মানে আমরা এই হাদিস থেকে, এই বর্ণনা থেকে, খন্দকের যুদ্ধের ইতিহাস থেকে আমরা যেটা বুঝতে পারি যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময়, যুদ্ধ চলাকালীন সময়ে কুরাইশদের ভিতরে গিয়েছিলেন পরিচয় প্রকাশ করে না গোপন করে? গোপন করে।
কৌশল অবলম্বন করা। আজকে বিগত 16 বছর ধরে মূলত ইসলাম পন্থীদের সঙ্গে বাম আর রামদের যুদ্ধ চলছে, ঠিক কিনা বলেন? আজকের 5ই আগস্টের বিজয় যেটা হয়েছে, এই বিজয় কিন্তু একদিনের বিজয় না, একদিনের যুদ্ধের বিজয় না, বরং বিগত 16 বছর ধরে আজকে মুসলমানদের উপরে যে স্টিমরোলার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, সেই নির্যাতনের বিপক্ষে ধীরে ধীরে জনমত তৈরি করে কৌশল অবলম্বন করে ইসলাম পন্থীরা সামনে আগ বেড়েছে। এজন্যই আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করেছেন। আজকে কৌশল যদি অবলম্বন না করত, নিজের পরিচয় যদি আগেই দিয়ে দিত, আজকে তো বাংলাদেশের এমন অবস্থা যে যারা ইসলামী ছাত্র শিবির করে তাদেরকে মানুষের কাতারেই মনে করা হতো না। তারা যে মানুষ এ কথাও মনে করতো না, মানুষ হিসেবে তাদেরকে মনে করতো না বলেই ছাত্র শিবির সন্দেহে কত ছাত্রকে পিটিয়ে মেরেছে, এর ইতিহাস, এর কোনো শেষ নাই। অসংখ্য ছাত্রদেরকে শুধু সন্দেহবশতে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমনকি বাংলাদেশেতে এমন ঘটনাও ঘটেছে, হিন্দু দাড়ি রাখছে, দাড়ি কামাইতে গেছে, ছাত্র শিবির সন্দেহে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আছে না এমন? আছে। তাহলে আজকে এই কৌশল অবলম্বন করাতে কোনো দোষ নাই। এটি আমরা ইসলামের ইতিহাস থেকে আমরা এটাই প্রমাণ পাই, কৌশল অবলম্বন যারাই যত ভালো কৌশল অবলম্বন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দেবেন, আল্লাহ পাক তাদেরকে সফল করবেন। আর এই কৌশলের সঙ্গে কে আছেন? আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সম্মান চায় তার জানা উচিত, যে ব্যক্তি নিজের সম্মান চায় সে যেন এ কথা জেনে রাখে, সমস্ত সম্মানের মাপকাঠি, সম্মানের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর শুধুমাত্র যারা সৎ পথে চলে, কি করে? সৎ পথে চলে, কালিমাতুত তাইয়্যিব, সত্য কথা বলে, উত্তম কথা বলে, সৎ পথে চলে, ওয়ারফাউহু, আল্লাহ পাক তাদের মর্যাদাকে বাড়ায় দেন, তাদের সম্মানকে বাড়ায় দেন। আর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। আজ যারা নাকি কৌশল অবলম্বন করে পাপাচারের জন্য, পাপকে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে প্রতিষ্ঠিত করতে যে, জুলুমকে প্রতিষ্ঠিত করতে যে, আলেমদেরকে নির্যাতন করতে যে, ইসলামপন্থীদেরকে কষ্ট দিতে যে, কত কৌশল না তারা অবলম্বন করে। নবীদেরকে তারা কষ্ট দিয়েছে তদনীন্তন সময়ে। আজ পর্যন্ত ইসলামপন্থীদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন ধরনের কথা বলে আজকে ইসলামপন্থীদেরকে বলা হয় জঙ্গি, আজকে ইসলামপন্থীদেরকে বলা হয় তারা মৌলবাদ, আজকে ইসলামপন্থীদেরকে বলা হয় তারা নাকি রক কাটে। বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করে, পাপ কাজ করতে যে কৌশল অবলম্বন করে। আল্লাহ পাক বলছেন, তারা তো তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে কঠিন শাস্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক নিজেই তাদের কৌশলকে ধ্বংস করে দেবেন। সময় আসবে কোনো কৌশল করে কোনো কাজ হবে না, আল্লাহ পাক সমস্ত কৌশলকে নস্যাৎ করে দিবেন। কৌশলকে নস্যাৎ করা মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি কৌশলকে নস্যাৎ করতে চান, পৃথিবীতে এমন কোন ক্ষমতা আছে যে আল্লাহর কৌশলের উপরে কৌশল অবলম্বন করতে পারে? মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যত কৌশল অবলম্বন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের উপরে উত্তম কৌশলকারী। আল্লাহর চাইতে কৌশলকারী আর কেউ হতে পারে না। তিনি
কৌশল অবলম্বন করেন, কাফেররাও কৌশল অবলম্বন করে, ইমানদাররাও কৌশল অবলম্বন করে, কাফেররাও কৌশল অবলম্বন করে। দুটি আয়াত থেকে দুই রকম পেলাম, যে একদিকে ইমানদাররা কৌশল অবলম্বন করে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দেন, আর অপরদিকে কাফেররা কৌশল অবলম্বন করে আল্লাহর বান্দাদেরকে শেষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মাধ্যমে কৌশল গ্রহণ করান, আর সেই কৌশলে আল্লাহ পাক ইমানদারদেরকে বিজয় দান করেন। এই জন্য আজকে কোনো কথা উল্টাপাল্টা কথা বলে আজকে কোনো লাভ হবে না। জাতি বুঝে গেছে, জাতি আজ বুঝতে পেরেছে আজকে দেশকে সুন্দর করে সাজাবার জন্য কাদেরকে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? গত এক সপ্তাহ হলো আজকে ভারতে মুম্বাইতে আন্দোলন চলছে মুসলমানদের, চলছে না? মুম্বাইতে মুসলমানদের পক্ষে ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ইত্তেহাদুল মুসলিম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মুসলিম ঐক্য, সাবেক এমপি ছিলেন ইমতিয়াজ জলিল, আজকে তার একক নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ মুম্বাইতে রাস্তায় নেমে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননা করা হয়েছে। তাদের ধর্মগুরু রামগিরি মহারাজ, সে আল্লাহর নবীকে বলেছে মুহাম্মদ তো জালিম ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে পৃথিবীতে এমন নজির আর কে দেখাতে পেরেছে? তারা বলেছে ইসলাম হচ্ছে একটি উগ্রবাদী ধর্ম। তারা বলেছে ইসলাম যে নীতিগুলি শিক্ষা দিয়েছে, যে বিধানগুলি করেছে, সব মানুষের কল্যাণের বিপরীত বিধান। চুরি সম্পর্কে বলেছে হাত কাটা, এইটা কোনো কথা হইল? চুরি করবে তার হাত কাটতে হবে কেন? এইটা ইসলাম নাকি জুলুম করেছে সে বলেছে। অথচ তাদের ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ তো সাধারণ হিন্দুদেরকে পড়তে দেওয়া হয় না, হয় নাকি? সাধারণ কোনো হিন্দু তাদের ধর্মগ্রন্থ পড়ে না। তাদের ধর্মগ্রন্থ গীতা, সেখানে রয়েছে কোনো চোর যদি চুরি করে, সেটার চুরি করতে যে ধরা পড়ে সঙ্গে সঙ্গে তাকে বধ করে দাও, বিদায় করে দাও, হত্যা করে দাও, মেরে ফেলো। অথচ ইসলাম এ কথা বলেনি যে চুরি করলো, ধরা পড়লো, সাথে সাথে তারে বধ করো, বলেছে নাকি? এরকম কথা বলেনি। বরং চুরি করতে যে ধরা পড়েছে, সে তো চুরি নাও করতে পারে, তার হাত কাটা যাবে? সে চুরি করতে পারে নাই, তার হাত কিন্তু কাটা যাবে না, ইসলামের বিধান দেয় নাই। বরং নির্দিষ্ট একটা লিমিট করে দিয়েছে, তাকে ধরতে হবে, যাচাই বাছাই করতে হবে সে আসলে কতটুকুন চুরি করেছে। বিস্তারিত বর্ণনা, অনেক বড় মাসালায় কথা বলতে চাচ্ছি না আমি এখন। এরপরে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে যদি চুরির সর্বোচ্চ শাস্তি উপযুক্ত হয়, তবেই কেবলমাত্র তার হাত কাটার বিধান ইসলাম দিয়েছে। অথচ তাদের ধর্মগ্রন্থই বলছে চুরি করতে যে ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দাও। অথচ আজ তারা মঞ্চে দাঁড়িয়ে বলে ইসলাম জুলুম করেছে, এই সকল বিচার কায়েম করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এখনই সতর্ক হওয়ার সময়, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। কোনো জায়গায় ইসলাম বিরোধী কোনো শক্তিকে মাথা চারা দিতে আমরা দেব না, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে বাংলাদেশ নিয়ে সবচাইতে বর্তমানে জঘন্যতম ষড়যন্ত্র চলছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই সবুজ সুন্দর সুজলা সুফলা বাংলাদেশের একটি সুন্দরতম অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, পাহাড়ি অঞ্চল। এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এই তিনটি জেলা নিয়ে বিশাল এরিয়া আজকে বাংলাদেশের মানচিত্র থেকে বেহাত করার জন্য তারা চেষ্টা করছে। 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা যদি সমাধান না করা যায় সম্পূর্ণভাবে, তাহলে আগামীতে বাংলাদেশের জন্য বড় বিপর্যয় নেমে আসবে। কিন্তু তিনি সে সমাধানটি শেষ পর্যন্ত করে যেতে পারেন নাই, তার আগেই তিনি শহীদ হয়েছেন। আজকে মাঝখানে কয়েকবার মিটিং হয়েছে, শান্তি চুক্তি হয়েছে, কিন্তু পরিপূর্ণ সমাধান আসে নাই। আজকে তারা সেখানে
আজকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাঙালি এবং উপজাতি এই দুটি দলের মধ্যে বিভেদ চলছে। তারা মুসলমানদের উপরে এতটা উগ্র, উপজাতিরা, কুকিচিন এবং আরও বিভিন্ন দল যারা আছে, বিভিন্ন গোষ্ঠী যারা আছে, এরা বাঙালিদের উপরে চরমভাবে উগ্রতা দেখায়। মসজিদের উপরে হামলা করেছে, ব্যাংকে হামলা করেছে, থানা লুট করেছে। এরকম বড় বড় অপকর্মগুলি যারা করেছে, আজকে তাদের বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব জায়গা থেকে মানুষদেরকে সোচ্চার হতে হবে। আজকে তারা সেখানে বলছে পার্বত্য চট্টগ্রাম আমাদের চাই চাই, সমস্ত পাহাড়গুলি, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এই জায়গাগুলি তারা চাচ্ছে এবং সেখানের জন্য তারা স্বাধীনতা চাচ্ছে। আজকে যদি এই পার্বত্য চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশের পুরা মানচিত্রের জন্য বড় একটা দুর্ভোগ নেমে আসবে। এজন্য সরকারি প্রশাসনে যারা আছেন, আমার কথা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেক দূর পর্যন্তই যাবে, বাংলাদেশে অনেকেই কথা বলছেন পার্বত্য চট্টগ্রাম ইস্যুকে সম্পূর্ণরূপে সমাধান না করা পর্যন্ত এদেশের সার্বভৌমত্ব হেফাজত হবে না। এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা এদেশের সেনাবাহিনীর দায়িত্ব। শুধু সেনাবাহিনীর দায়িত্ব না, এদেশের প্রত্যেকটি ইমানদার মুসলমানের দায়িত্ব। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ষড়যন্ত্র থেকে রুখে দিয়ে এদেশের প্রতিটি ইঞ্চি মাটি যেন আমরা হেফাজত করতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো শুরু থেকে যে কথাগুলি বলেছি, আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে ইসলামপন্থীদেরকে অপসারণ করার চেষ্টা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। পার্বত্য চট্টগ্রামে আজকে অশান্তি বাঁধাবার চেষ্টা করছে। এই সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক যেন আমাদের এই জাতিকে, এই দেশকে যেন রক্ষা করেন, হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে দোয়া করবেন। আর বিশেষ করে দোয়ার পাশাপাশি শুধু দোয়া দিয়ে কাজ হবে না, যখন যতটুকুন প্রয়োজন, আর্থিক সাহায্য বলেন, শারীরিক সক্ষমতা বলেন, অন্যায়ের প্রতিরোধ করার জন্য আমাদেরকে শক্ত ভূমিকা পালন করতে হবে। যে কোনো সময় আলেমদের পক্ষ থেকে, ইসলামপন্থীদের পক্ষ থেকে যদি ময়দানে ডাক আসে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেখানে কাজ করতে হবে। তবেই আল্লাহ পাক সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন।